আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত রাজশাহী সিটি কলেজ সরকারি সিটি কলেজে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলা আছে? এই যে এখানে 3টা শতক সারণী দেওয়া আছে, তো আগে খ নং-এর উত্তর দিই। খ নং-এ বলেছে শতক সারণীর মাধ্যমে ডি মর্গেনের উপপাদ্য প্রমাণ করো। তো ডি মর্গেনের উপপাদ্য প্রমাণ করার জন্য উপরের এগুলোর প্রয়োজন হবে না। আমরা প্রথমে এই ডি মর্গেনের উপপাদ্য খ নম্বরের উত্তর দিই, তারপর এই উদ্দীপক দেখে গ ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ডি মর্গেনের 2টা উপপাদ্য রয়েছে। প্রথম উপপাদ্যে বলা আছে যোগের উপরে যদি পূরক থাকে তো এই পূরকটা ভেঙে আলাদা করা যায়, শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে। আবার গুণের উপরে যদি পূরক থাকে এই পূরকটা ভেঙে 2 খণ্ড করা যায়, শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে। অর্থাৎ যোগের পূরক সমান পূরকের গুণফল, আবার গুণের পূরক সমান পূরকের যোগফল। একে শতক সারণীর মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই তাহলে এ বি 2টা ইনপুট, তারপরে এ নট বি নট, এরপরে আমরা এ প্লাস বি দিব আর এ প্লাস বি নট দিব, এরপরে আবার এ নট বি নট দিব, পাশাপাশি এই দুটো রাখলাম। আবার এ বির গুণ করে তার উপরে নট দিব, শেষেরটা এ নট প্লাস বি নট। এইভাবে আমরা সাজিয়ে নিব 10টা কলাম পাশাপাশি, আর উপর থেকে নিচের দিকে এই আরও 3টা সারি হবে, আরও 4টে সারি, কারণ 2 চলকের জন্য 4টে সারি হয়। প্রথমে আর বি এর মান লিখব 0 থেকে 3-এর বাইনারি, 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি। আবার বলছি 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি। বাকি 2টা ফাঁকা ঘর পূর্ণ করে দিব 0 দ্বারা। অন্যভাবে আমরা বলতে পারি 0 0 এর নিচে 0 0 1 1, বি এর নিচে 0 1 0 1, 0 0 1 1 0 1 0 1, এভাবেও আমরা মুখস্থ করে থাকি অনেকে। এবার এ নটটা এ এর উল্টা হবে। এ 0 আছে, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। বি নটটা বি এর উল্টা, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। আর এখানে এ প্লাস বি যোগ হয়েছে, এ আর বি যোগ হবে। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার এ প্লাস বি এর উপরে নট মানে এটার উল্টা হবে। 0 থাকলে 1, 1 থাকলে সব 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার এ নট বি নট মানে কি, এই যে এই 3 নম্বর আর 4 নম্বর কলাম গুণ হবে। 1 1 গুণ করে 1, 1-এর সাথে 0 গুণ করে 0, 0-এর সাথে 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0। এই দুটো কিন্তু সমান সমান হয়েছে, তার মানে প্রথম উপপাদ্য প্রমাণ হয়েছে। এবার পরের সারিতে এ বি গুণ হবে, মানে প্রথম 2টা গুণ করে 0 হবে, 0 হবে, 0 হবে, শেষে 1 হবে। 0 0 0, শেষের এই 2টা 1 গুণ করে 1 হবে। এবার এটার উপরে নট মানে কি, এটা উল্টায় যাবে, তার মানে এই শূন্যগুলো সব 1 হবে আর লাস্টের একটা 0 হবে, উল্টিয়ে নিব। এবার এ নট প্লাস বি নট মানে কি, এই দুটো যোগ হবে। 1 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 0 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0। এখন কিন্তু এই যে এইটা প্রথম উপপাদ্যে প্রমাণ হয়েছে আর এটা দ্বিতীয় উপপাদ্যে প্রমাণ হয়েছে, দুটো সমান সমান হয়েছে। এইভাবে আমরা ডি মর্গেনের উপপাদ্য 2 চলক ব্যবহার করে শতক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। এবার উদ্দীপকের গ নং-এ কি বলেছে, চিত্র 1-এর গেট এর সাথে সামঞ্জস্যপূর্ণ বর্ণনা করো। চিত্র 1-এর সাথে কার মিল আছে? এই যে মাঝখানে লক্ষ্য করি, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে 1 যদি বিজোড় হয় আউটপুট 0 হয়। তো মাঝখানে 2টা 0 আর উপরে এবং নিচে যদি 1 থাকে তাহলে এক্স নর গেটের সাথে সম্পর্ক। এক্স নর গেটের ব্যাখ্যা দিতে হবে। 1 নং চিত্রটি এক্স নর গেট। তো যাই, এইভাবে উত্তর লিখব। চিত্রে বর্ণিত এই যে এইটা ডান দিকে চিত্রটা লিখে রাখলাম, বর্ণিত এক্স নর গেট নির্দেশ করে। এক্স নর গেট কাকে বলে? এক্স নর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর, এবং এই সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয়, তাকে এক্স নর গেট বলে। এই যে মাঝখানে 2টা সারি 1 বিজোড়, সেজন্য 0 হয়েছে ফলাফল। এই যে 1 বিজোড় তাই ফলাফল 0, 1 বিজোড় তাই ফলাফল 0, তাই লিখেছি বিজোড় সংখ্যক ইনপুটে 1 হলে আউটপুট 0 হয়। এই এক্স নর গেটের চিত্রটা অঙ্কন করে দিব। এক্স নর গেটের এইটা হচ্ছে এ আর বি যদি ইনপুট হয় তাহলে এইটা হচ্ছে এক্স নর, এক্স ওয়ারের সাথে নট যুক্ত হয়েছে, এবং সমীকরণটা হবে ওয়াই সমান এ এক্স নর বি। এক্স ওয়ারের উপরে নট থাকলে এটা আমরা পড়বো এ এক্স নর বি। এর সাথে আমরা এক্স নর গেটের এই আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য অনুযায়ী এ বি প্লাস বি নট সি নট। এটাও কিন্তু এক্স নর গেটের বিকল্প সূত্র, মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন নিচেরটা, আর উপরে একটা যৌগিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন।
এর পাশাপাশি আমরা আরেকটু অঙ্কন করব, সেটা হচ্ছে এক্স নর গেটের সুইচিং সার্কিট। তো এখানে 3 নম্বরের যেহেতু প্রশ্ন, এটার পাশাপাশি আরেকটু লিখবো আমরা, সেটা হচ্ছে এই যে এক্স নর গেটের কিছু বৈশিষ্ট্য লিখব। এক্স নর গেটের পূর্ণরূপ এক্সক্লুসিভ অর, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয়, এক্স অরের সাথে নট যুক্ত করলে এক্স নর গেট হয়। তো এগুলো আমরা ব্যাখ্যাকারে লিখব। পাশাপাশি 3 চলক ব্যবহার করে এক্স নর গেটটা একটু দেখাতে পারি। এই যে 3 চলক ব্যবহার করে এক্স নর গেটের চিত্র এরকম, ABC 3টি ইনপুট, এইটা হচ্ছে 3 চলক ব্যবহার করে এক্স নর গেট, এইটা। এই ছিল গ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘ নংয়ের জন্য। ঘ নংয়ে বলেছে চিত্র 2 দ্বারা 3 বাস্তবায়ন সম্ভব কি? চিত্র 2 হচ্ছে গুণ করে উল্টা হয়েছে, ন্যান্ড গেট। 2 হচ্ছে ন্যান্ড গেট, আর চিত্র 3 হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। এই চিত্র 2 হচ্ছে এক্সঅর গেট, এক্সঅর অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করতে হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, চিত্র 2 ন্যান্ড গেট, চিত্র 3 এক্সঅর গেট। সুতরাং নিম্নে ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করে দেখানো হলো। এক্সঅর গেটের সূত্র কিন্তু এইটা, এ এক্সঅর বি। এখন এটার একটা সমার্থক সূত্র আছে, এ নট বি প্লাস এ বি নট। এটার বিকল্প এটা বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা পাই, এবং এইটাকে আমরা আরেকটি এক্সটেনশন করব। এটা নিচে তুললাম, দুই দিকে ডাবল দাগ, এই যে ডাবল দাগ দিব উপরে। কেন ডাবল দাগ দিব? এই যে প্লাসটাকে ইন্টু করব এই নিচের নটটা ভেঙে, সেজন্য আমরা ডাবল দাগ দিব। একটা দেওয়া যাবে না, কারণ এই ডাবল নট সমান এ, তাই যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায়, ডাবল নট দেওয়া যায়। এবার আমরা ভেঙে নিলাম, এই নিচের নটটা ভেঙে 2 খণ্ড করার কারণে প্লাসটা ইন্টু হলো, আর উপরের নটটা রেখে দিলাম। এটা দিয়ে আমরা যদি গেট আঁকি, সেটা কিন্তু ন্যান্ড গেট দ্বারা সব বাস্তবায়ন হবে। তো এই সূত্রটা আমরা পরের পেজে নিয়ে যাই, এটা দ্বারা ন্যান্ড গেট অঙ্কন করব, সবগুলি ন্যান্ড গেট। এখানে জায়গা হবে না, পরের পেজে যাই। এই যে আমি ডান দিকে সূত্রটা লিখে রাখলাম, এটা দেখে দেখে অঙ্কন করব। তো এখন এটা দ্বারা যদি লজিক গেট অঙ্কন করি, এ আর বি দুইটি ইনপুট, এই যে একটা লাইন নিলাম এ, আর একটা লাইন নিলাম বি, নাম দিলাম। প্রথমে এ নট অঙ্কন করব। তো এ নটকে আমরা ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই, তো এইভাবে আমরা এ নটকে উপস্থাপন করব। এইটাও এ, এটাও এ, দুইটা মিলে গুণ করে একটা এ হবে, তার উপরে এই নট। এ নটকে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলা হয় ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন। এর সাথে বি গুণ করব, তার মানে এটা আর বি মিলে অ্যান্ড গেট, অ্যান্ড হয়ে তার উপর আবার নট হবে। তো নিচে বি একটা লাইন টানলাম, ওটা উপর থেকে নিয়ে আসলাম, এখানে এই গুণ করার জন্য অ্যান্ড গেট দিয়ে এই যে মাঝের নটটা এখানে যুক্ত করব। যুক্ত করে এটা যেটা পেলাম, এটা হচ্ছে এ নট বি, তার উপরে নট, এটা পেলাম। এবার দ্বিতীয় অংশে এ, এখান থেকে লাইন টানবো, বি নট, এ বিকে আবার একে যেভাবে আমরা বি নট এ নট বাস্তবায়ন করেছি ন্যান্ড গেট দ্বারা, এখন এই বি নটকেও আমরা এইভাবে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করব। এই যে এটাও বি, এটাও বি, দুইটা বি গুণ করে একটা বি, আর এই নটটা উপরে বসেছে। এটা আবার একটু নিচ উপর দিকে তুলে এখানে আবার একটি ন্যান্ড গেট যুক্ত করব, এই যে গুণের উপরে আবার নট পড়েছে সেই জন্য, এবং এটা হচ্ছে এ বি নট, তার উপরে নট। প্রথমের অংশ হচ্ছে উপরের এই লাইনটা, এই পরের অংশটা এই লাইনটা, দুইটা মিলে আবার আমরা গুণ করলাম, গুণ করে তার উপরে এই উপরে নট। এটা হচ্ছে এই ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন। এখানে যে 1 2 3 4 5টা গেট অঙ্কন করেছি, সবগুলো ন্যান্ড গেট হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।